ভাইয়ের কাছে তো সুন্দর সুন্দর মাছ আসছে। বাগার এত ছোট আসছে কি জন্য? বড় আসতেছে না ভাই? শুক্রবারে বাগার কত করে দিচ্ছেন ভাই? 850 টাকা কেজি। কেমন সাইজ? বড় বাগার খুঁজি আপনি। আর বাগার দিচ্ছেন 800 টাকা কেজি। আর আর 1500 টাকা কেজি। আর মাইমগুলো আজকে সেই সাইজের কত করে? মাইমও দিচ্ছে 1500 টাকা কেজি। বাগার তো ছোট, এটা তো 700 টাকা নিচে হওয়ার কথা। হ্যাঁ না, 1000 তো বড়গুলা। এটা যমুনার। আচ্ছা একটা তোলেন তো দেখি বড়টা। কতটুকু ওজন? 1 কেজি 680 গ্রাম। 750 ধরেন। এটা ছোট সাইজ, ছোট সাইজেরটা 1260 টাকা। 1260 টাকা 1.5 কেজির উপরে। বাগার নেই, ছোট সাইজ অবশ্য। বড় বাগার আমি এবছর খুঁজেই পাচ্ছি না। পাবো? ঠিক আছে, দিয়েন তাহলে। আচ্ছা দেন। বাগারও নেই। ওকে। আসসালামু আলাইকুম। সকালবেলা গিয়েছিলাম বাজারে। বাজারে যেয়ে পেয়ে গেলাম যমুনা নদীর বাঘার মাছ। বেশি একটা বড় না, বেবি সাইজের বাঘার মাছ। এরকম সাইজ হলে এটা আসলে বড় বলা চলে না, আবার ছোটই বেবি সাইজের বাঘার মাছ। কারণ বাঘার মাছ অনেক বড় আকৃতির হয়, বিশাল সাইজের হয়। তো এটা ছোট সাইজের বাঘার মাছ। তারপরেও যেহেতু অনেক দিন পর আজকে বাজারে পেলাম বাঘার মাছ, তো চিন্তা করলাম আজকে দুপুরবেলা বাঘার মাছ নিয়ে যাই রান্না করার জন্য। দুপুরবেলা সবাই মিলে এই বাঘার মাছ খাবো। নতুন আলু কিনেছি আর টমেটো কিনেছি বাঘার মাছ খাওয়ার জন্য। আপনাদের ভাবিকে দিব, কুটে রান্না করে দিবে। দুপুরবেলা আমরা মজা করে এই যমুনা নদীর বাঘার মাছ খাবো। বাঘার মাছ কিন্তু খুবই সুস্বাদু মাছ, আর তেমন একটা পাওয়া যায় না। সম্পূর্ণ নদীর মাছ, নদী ছাড়া এই মাছটা একদমই হয় না। তো ছোটো সাইজের বাঘার মাছ পেয়ে গেছি, দুপুরবেলা খাওয়ার জন্য নিয়েও আসছি। নতুন আলু আছে, নতুন আলু কাটবে, আর বাঘার মাছ কেটে এখন মাটির চুলাতে রান্না করা হবে। ইনশাল্লাহ দুপুরবেলাতে খাবো আমরা। নাও কুটে রান্না করো তাড়াতাড়ি। বিসমিল্লাহ। অনেক বড় বাঘার মাছ আছে। বাঘার মাছ কেটে নিচ্ছি এখন। নাও তাড়াতাড়ি কাটো, কেটে রান্না করো। যে পিছলা আপনাদের ভাবি বাঘার মাছ করতেছে। বাঘার মাছ না, বাঘার মাছের বেবি। বাবু বিসমিল্লাহ। অনেক সুন্দর মিট, হলুদ কালার হয়ে গেছে। মাছ কাটা প্রায় শেষ পর্যায়ে।
ছোট হোক আর বড় হোক, বাঘার মাছ তো আমরা আজকে বাঘার মাছ এনেছি বাড়িতে খাওয়ার জন্য। রান্নার জন্য অর্ধেকের মতো নিলা? হ্যাঁ, অর্ধেকের মতো। তো অত রান্না করে আমার নষ্ট হবে শুধু। বাগার মাছ রান্না করা হবে নতুন আলু দিয়ে। নতুন আলু কাটা শেষ, এখন হলো কেটে নিচ্ছি পেঁয়াজ, তারপর কাটবো টমেটো, কাঁচামরিচ, তারপরে রান্নার জন্য জাল ধরিয়ে দিব। নতুন পেঁয়াজ কাটাই যায় না, একদম পিছলা পিছলা। পেঁয়াজ কাটা শেষ, এখন কাঁচামরিচ কেটে নিচ্ছি। আজকে রান্না করব বাগার মাছ, নদীর মাছ বাগার। এটা হলো তরকারির উপর দিয়ে দিব। আর এখন পেঁয়াজের সাথে কষানোর জন্য এই লালটা কেটে নেব, একটু ঘন হবে ঝোলটা। এখন জাল ধরাই দিব। জাল ধরাই দেওয়ার জন্য চুলাটা সুন্দর করে নেপে নেওয়া হয়েছে। বিসমিল্লাহ। মাছ মাখায় রাখার আগে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, আমি মাছ ভেজে নেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। বিসমিল্লাহ। ভাজা শেষ, উঠায় ফেললাম। বিসমিল্লাহ। কড়াই বসায় দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ, ঝোলটা গাঢ় করার জন্য সামান্য কুচি করা টমেটো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, সামান্য পানি দিয়ে দিলাম, সামান্য নদীর মাছ তো এর জন্য আদা দিলাম, সামান্য রসুন, পরিমাণ মতো লবণ,
ধুয়ে রাখা আলু, একটা নতুন কাঁটালা বেগুন দিয়ে দিলাম। মনে মনে ভাবলাম যে শুধু আলু দিয়ে কেমন হবে। সামান্য একটু পানি দিয়ে তারপরে হলো বেগুন আর আলুটা আর একটু কষিয়ে নেব। তরকারিতে ঝোল দিয়ে দিলাম, মানে পানি দিয়ে দিলাম। তরকারি বলক চলে আসছে, এখন হলো দিয়ে দিব মাছ। ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। হয়ে গেছে যমুনা নদীর বাঘার মাছ রান্না নতুন আলু দিয়ে। তোমার আরবি পড়া শেষ? আমি 3:30টার সময় আসছি করে। তোয়া আরবি পড়া শেষ করে চলে আসছে। এখন তোয়াকে নিয়ে দুপুরবেলা খাবার খেতে বসলাম। আজ আমাদের জন্য তৈরি হয়েছে যমুনা নদীর বাঘার মাছ নতুন আলু দিয়ে রান্না করেছে, সেই সাথে বেগুন দিয়ে রান্না হয়েছে নদীর সুস্বাদু খসল্লা মাছ। দুইটা মাছই আমার খুবই পছন্দের। আজ দুপুরবেলা খসল্লা মাছ আর বাঘার মাছের তরকারি খাবো, সাথে আছে টমেটো আর শসার সালাদ। তোমাকে দিতে হবে এইটা, বলো কোন পিস? তুমি দাও একটা। আমি দেবো একটা। তোমার জন্য বড় একটা গাদা। ঝোল দিব, আলু দিব, টমেটো দেব, না। বেগুন, হ্যাঁ। নদীর মজাদার খসল্লা মাছ বেগুন আর আলু দিয়ে রান্না করা। একটু ঝোল আছে, ঝোল সহ খেতে দারুণ মজা লাগবে। টমেটো আর শসার সালাদ। বিসমিল্লাহ, খাবার খেতে শুরু করি। প্রথমে খাবো খসল্লা মাছের ঝোল। পিস করে রান্না করেছে, মাথার একটা পিস আর লেজের একটা পিস। এই মাছের স্বাদ নিয়ে নতুন করে বলার কিছু নাই, খুবই সুস্বাদু। আর বেগুন দিয়ে আরও চমৎকার লাগতেছে। একটু ঝোল ঝোল করে রান্না করা, খুব স্বাদ। নরম মাছ, মজা লেগেছে। হ্যাঁ। অনেক মজা। সেই সুস্বাদু মাছ, আমার অনেক পছন্দের এই মাছটা। নদীর মাছের ভিতরে খেতে অসাধারণ, এই জন্য যখনই পাই বাজারে মিস করি না, নিয়ে আসি। খসল্লা মাছের তরকারি খাওয়া শেষ, এবার খাবো যমুনা নদীর বাঘার মাছ।
জমিয়ে খাবো রে ভাই, আজকে জমিয়ে খাবো। তো আর খাওয়া শেষ, এখন আমি টেস্ট করে দেখি কেমন মজা হয়েছে। একটা টমেটোর পিস নেই, একটা বেগুনের পিস, আর দুটো আলু নেই, সাথে একটু ঝোল নিয়ে দেখি কেমন মজা। একদম সফট, নরম তুলতুলে আলু, ভালো সেদ্ধ হয়েছে, ঝাল মশলাও লবণ সবই ঠিক আছে, ভিতরে ঢুকে গেছে। মাছের ঝোলটাও অসাধারণ। বড়সড় একটা পিস নিলাম খাওয়ার জন্য। উপরের চামড়ার লেয়ারটা কি পুরু দেখতে পাচ্ছেন, আর ভিতরে শুধু মাছের অংশটা, শুধু মাছ আর মাছ, মানে পুরোটা শরীর ওর শুধু মাছ মাংসতে ভরপুর। চামড়াটাও কত পুরু। এই হলো সেই নদীর সুস্বাদু বাঘার মাছ। নরম তুলতুলে মাছ, সুস্বাদু, মানে এখনও তো ওইরকম পরিপক্ক হয় নাই, যার জন্য মিটটা অতটা শক্ত হয় নাই, কিন্তু তারপরেও স্বাদ লাগলো কিন্তু যথেষ্ট। কোনো কাটা নেই, শুধু মাছ আর মাছ। অসাধারণ স্বাদ। নদীর মাছ সবসময় সুস্বাদু, আর যমুনা নদীর মাছ হলে তো কথাই নেই। তারপরে আবার বাঘার, ও দুর্দান্ত। সালাদটা কিন্তু ভীষণ মজাদার, টমেটো আর শশার কাঁটাওয়ালা বেগুন দিয়ে রান্না করা। বেগুনের টেস্ট নেই, কাঁটাওয়ালা বেগুনেরও ভালো স্বাদ। তোমার খাওয়া শেষ? বড় সাইজের যদি বাঘার হয় তাহলে আরও খেতে মজাদার হয়। একটা কাটাও নাই। একটা কাটাও নাই? তাহলে তো এই মাছই ভালো না? তোমার খাওয়া শেষ? হ্যাঁ। সব খেয়েছো? মাছ কেমন মজা? অনেক মজা। কোনো কাটা নাই, শুধু একটা কাটা। তোমার কাছে এই জন্য ভালো লেগেছে। আচ্ছা তুমি যাও, বাবা খাওয়া শেষ করি। এই হলো সেই সুস্বাদু বাঘার মাছ। এই মাছ দিয়ে আজকে দুপুরে আমি আর তো ভাত খাচ্ছি। যত বড় হবে এই মাছটা, বাঘার মাছ, তত ওর ওজনও বৃদ্ধি পাবে, এবং সঙ্গে যে স্কিনটা দেখতে পাচ্ছেন, চামড়ার অংশটা, এই লেয়ারটা আস্তে আস্তে পুরু হবে, মানে চর্বির মতো একদম পুরু একটা লেয়ার হবে, তখন খেতে অনেক মজা। এখনও চামড়ার অংশটা ভীষণ মজা লাগতেছে, তবে বয়স বাড়লে এটা পুরু হয়ে যায়, আরও মজা লাগে। এখন একটু সফট আছে। আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম আমরা। তো এত খাওয়া দাওয়া করে উঠে গেছে, আমার অল্প এখনও অবশিষ্ট আছে, এটা খাওয়া দাওয়া করে উঠে পড়বো। আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম সুস্বাদু যমুনা নদীর বাঘার মাছ দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করা হয়েছে, ঝোল ঝোল করে, খুবই মজা হয়েছে রান্নাটা। আর সেই সাথে আরও একটা পছন্দের ফসল্লা মাছ বেগুন দিয়ে ঝোল ঝোল করে রান্না করা হয়েছে, তবে ঝোলটা একটু গাঢ় আছে। দুটা তরকারি দুর্দান্ত হয়েছে, কেউ কারো চাইতে কম নয়। তবে সুস্বাদু বাঘার মাছ এটা বেশি মজা লেগেছে, খসল্লা মাছও কম না, এটাও মজা লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করি। আপনারা এরকম মজার মজার খাবার খেতে থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হবে নতুন রেসিপির আয়োজন নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফুড ভিলেজ চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।